বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। ঋতু পুজো থেকে শুরু করে প্রত্যেকটি পুজোয় বাগদেবীর আরাধনা করতে দেখেছি। ঠিক তেমনই নওপাড়া ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে সরস্বতী পুজো। প্রতি বছরের ন্যায় এবছরেও নওপাড়া ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে 27তম বর্ষে সরস্বতী পুজো আয়োজন করেছেন ইয়ংস্টার ক্লাবের সদস্যরা। বারাসাত 2 নম্বর ব্লকের কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের নওপাড়া গ্রামে খুব বড় করে প্রত্যেক বছর সরস্বতী পুজোর আয়োজন করেন। নওপাড়া ইয়াংস্টার ক্লাবের সরস্বতী পুজোর ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন 7 ভাই চম্পা সিরিয়ালের অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি। এদিন এই সরস্বতী পুজোর শুভ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী ও উপপ্রধান মোজাফফর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা সমাজসেবক শঙ্খ চ্যাটার্জি ও কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের সদস্য তথা ইয়ংস্টার ক্লাবের সভাপতি রথীন ঘোষ সহ ক্লাবের সকল সদস্যরা। এদিন এই সরস্বতী পুজোর উদ্বোধনে অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জিকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, এখন প্রত্যেকটি পাড়ায় পাড়ায় এত পুজো দেখি যে আমার মনে হয় এটা বোম্বে হয়ে যাবে। প্রত্যেকটি পুজো যেন নিজের বলে মনে হয়। আর সরস্বতী পুজো হলো একটু অন্যরকম, কারণ হাতে কড়ি দিয়ে শুরু হয়, আর সরস্বতী পুজোটা হলো বিদ্যার দেবী এবং আরাধনার দেবী। তাই আমরা সরস্বতী পুজোটাকে একটু অন্যভাবে নিই। এছাড়াও আরো বলেন, সবসময় ভালো লাগে, কারণ উদ্বোধন আমাদের কাছে খুব স্পেশাল হয়। তবে আজকে এখানে আমি প্রথম আসতে পারি এবং মা তো একদম বড্ড মিষ্টি, ভীষণ সুন্দর। সরস্বতী পুজোকে ঘিরে আমাদের প্রত্যেক বছর উত্তেজনা একটা থাকেই, কিন্তু এবছর আমারও আর কি, যেহেতু বিয়ের পরে একটা প্রথম পুজো এবং সেটা ওদের বাড়িতে হয়, আবার কালকে থেকে অনেকগুলো ওপেনিং ছিল, আজকে এখানে আসতে পারলাম। আর ধন্যবাদ রথীনদার পুজোয় আসতে পেরেছি। প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে, যারা প্রত্যেক দিন মানে রথীনদার তো অবশ্যই ভীষণ কাছের প্রত্যেকে, এবং যাদের সাথে আমার প্রত্যেক দিনের সম্পর্ক টেলিভিশনের মাধ্যমে। তো ধন্যবাদ প্রত্যেককে, এবং ধন্যবাদ জানাই তোমাদের সকলকে যারা এতটা ভালোবাসা দিয়ে আমাকে এত দূর নিয়ে এসেছো। আজকে আমি এখানে আসতে পেরেছি, সবাইকে এতটা ভালো মুহূর্ত আমি দিতে পেরেছি, আর অনেকটা ভালো মুহূর্ত আমি নিয়ে যেতে পারবো, আমারও ভালো লাগছে। বছর পিছিয়ে যে আমরা কিন্তু গণেশ পুজো দেখতাম না, এখন কিন্তু কলকাতায় প্রত্যেকটা মানে মনে হয় যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এত হিউজ পুজো দেখি আমরা। আমার তো অনেক সময় মনে হয় যে আস্তে আস্তে বোধহয় এটাই বম্বে হয়ে যাবে। কর্মসূচি বলতে আজকে যে লাস্ট 2 মাস ধরে আমাদের পাড়ার ছেলেরা প্রচণ্ড পরিশ্রম করে আজকে এরকম একটা মণ্ডপ উপহার দিয়েছে আমাদেরকে, এত সুন্দর একটা প্রতিমা। ওদের একটা এক্সপেকটেশন ছিল একটা ভালো চেনা মুখ কাউকে আনার জন্য, এবং দিদি এসছে, আমরা প্রচণ্ড খুশি। কর্মসূচি নেক্সট কাল থেকে হবে, আজকে এই পর্যন্ত কোনো কর্মসূচি নেই। আমরা কালকে আমরা একটা ভালো ডান্স প্রোগ্রাম করছি, উজ্জ্বল ডান্স গ্রুপ নাম করা ডান্স প্রোগ্রাম। যদি কেউ আসতে চায়, কাল খুব ভালো প্রোগ্রাম, কাল 7:30 থেকে শুরু হবে এবং কাল সারাদিন পুজো পার্বণ তো একটা ব্যাপার থাকছে। নেক্সট আমাদের একটা কর্মসূচি আছে 16 তারিখ, একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, আর 17 তারিখ একটা গ্র্যান্ড ফাংশন আমরা অর্গানাইজ করছি। বলবো যে সত্যি আমাদের এই খামারপাড়ার মধ্যে, নওপাড়া গ্রামের মধ্যে এরকম একটা পুজো করতে পেরেছি, এবং প্রচণ্ড পরিশ্রম করেছে আমার যারা ছেলেরা আছে, পাড়ার ভাইরা আছে, খুব প্রচণ্ড খুশি। এরকম একটা পুজো আমরা উপহার দিতে পেরেছি মানুষজনকে, এবং এইভাবে যেন দিনের পরের বছরের পর বছর যেন আমরা এভাবে পুজো করতে পারি, এইটাই বার্তা। আমরা 27 বছর করেছি, 27 ইয়ার্স। আমার নাম রথীন ঘোষ, আমি এই বুথের মেম্বার, ইলেক্টেড মেম্বার।